প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের 1.2 থেকে। তো 1.2 এর দেখো 2 স্থান পর্যন্ত বর্গমূল তোমরা কিভাবে নির্ণয় করবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো দেখো এখানে 12 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে 3টা প্রশ্ন, এখানে 12তে আমরা ক খ গ 3টা প্রশ্ন পাই। তো সেই ক্ষেত্রে আমরা 2 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব কিভাবে সেই বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো 12 পর দেওয়া আছে কত? 7 দেওয়া আছে। তো তোমাদের আমি বলি, তোমরা মনে রাখবে যে 2 স্থান পর্যন্ত যদি বর্গমূল তোমাদের বের করতে বলে, তাহলে দশমিকের পরে তোমাদের 6টা ডিজিট মিল করে নিতে হবে। যেমন এখানে 7 দেওয়া আছে, তাহলে এই 7-এর দশমিকের পর আমি 6টা শূন্য নিয়ে নেব। 6টা শূন্য। যদি দশমিকের পর ধরো 2টা কি 3টা সংখ্যা দেওয়া থাকে বা অঙ্ক দেওয়া থাকে, তাহলে পরের অঙ্কগুলো তোমাদের শূন্য দিয়ে মিল করে নিতে হবে, কিন্তু দশমিকের পর যেন তোমাদের ডিজিট থাকে 6টা। তো সেক্ষেত্রে দেখো আমরা দশমিকের পর বাম পাশ থেকে ডান দিকে আমরা জোড়া মিল করে যাব। এখন ভাগের নিয়মে আমরা বর্গমূলটা আগে বের করে নেব। দেখো তো সেক্ষেত্রে 7-এর কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের কত? 7-এর কাছাকাছি বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা হলো 4। এই 4-এর রুট করলে আমরা পেয়ে যাই 2। সেই 2 লিখবো আমরা এখানে। এরপর আমরা এখানে বিয়োগ করব, তাহলে পাবো 3। এই দশমিক কি হবে? এই জায়গায় যাবে, উঠে যাবে। এখন এই 2টা শূন্য, এক জোড়া শূন্য এখানে চলে আসবে। 2-এর দ্বিগুণ আমরা নিব এখানে 4। তো এখানে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা গুণ করলে যেন আমাদের 300-এর কাছাকাছি হয় বা মিলে যায়। তাহলে এখানে যদি আমরা ধরো 4 নেই, ওই 4 দিয়ে গুণ করতে হবে। কথার কথা, যদি 4 নেওয়া হয় তাহলে 4 4 16, অনেক কম হয়ে যায়, 30-এর কাছাকাছি হতে হবে। 5 নাও, 4 5 20, এটাও কম হয়। 6 নাও, 4 6 24, তাহলে 7 নিলে 7 7 49, 4 7 28, এটা আবার বেশি হয়ে যায়। তাহলে 6 নেব আমরা। তো এখানে 6 দিয়ে আবার গুণ দাও, 6 6 36, সাথে থাকবে 3 4 6 24 27। তার মানে আমরা এখানে ওই 6টা নেব, যে 6 এখানে নেব সেই 6টা এখানেও লিখতে হবে। এই 6টা আমরা গুণ করলে আমরা পেয়ে যাই 276। এবার আমরা বিয়োগ করব, পাবো 4। হাতে থাকবে 1, 8 2, হাতে থাকবে 1, বাম পাশে শূন্য দিতে হবে না, আসবে পরের এক জোড়া শূন্য। তো 26-এর দ্বিগুণ আমরা নেব এখানে, 26 2 52। এখন আমরা দেখব আসলে এমন একটা সংখ্যা এখানে নেব যে সংখ্যাটা এখানে বসানোর পর আমরা এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাবো। তাহলে এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এখানে যে সংখ্যাটা নেব, ঠিক এই নিয়মে আমরা গুণ করে দেখব যে 2400 মিলে যায় কিনা, অথবা 2400-এর কাছাকাছি হতে হবে। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা 3 নেই, 3 5 15, 24 আছে এখানে। 4 নিলে 4 5 20, যদি আমরা 4 নেই, 4 4 16, 4 2 4 5 20, কম হয়ে যায়। 5 নাও, তাহলে 5 5 25, আবার বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা 4ই নেব। তো সেই 4টা এখানেও নেব। তো 5 2 4, 4 দিয়ে গুণ দাও, তাহলে 4 4 16, 4 2 8 9, 4 5 20। তো আমরা তাহলে লিখবো 2096। এরপর আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে 0, এখানে 3। তো এরপর আমরা যে কাজটি করব, এই 2 6 4, অর্থাৎ মানে এই সংখ্যাটার দ্বিগুণ সংখ্যা আমরা এখানে লিখব। আচ্ছা, এখানে আগে 0 আমরা নিয়ে নেব এক জোড়া। তাহলে 4 2 8, তারপর 6 2 12, তারপর 2 2 4 5। তো এবার এমন একটা সংখ্যা এখানে নাও যে সংখ্যাটা এখানে বসানোর পর ওই সংখ্যা দ্বারা গুণ করে যেন আমাদের এখানে 30,000-এর কাছাকাছি হয়, অথবা যেন মিলে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে 5 নেই, 5 5 25, যদি 6 নেই, 5 6 30, বেশি হয়ে যাবে। তাহলে 5 নাও,
তাহলে এখানে 5 দাও, ওই 5 দিয়ে এখানে গুণ করো, তাহলে 5 2 8 5, 5 দিয়ে গুণ দাও, 5 5 25, হাতে থাকবে 2, 5 8 40, 42 এর 2, 5 2 10, 14 4, 5 5 25, 26, তাহলে 26,425 আসবে আমাদের। আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের এখানে 5 আসবে, এখানে আমরা পাবো হাতে থাকবে 1 7, আর এখানে আমরা পাবো 5 9, এখানে 7 3, আর এখানে বাম পাশে শূন্য দিতে হবে না। তো যাই হোক, আমরা এখানে দশমিকের পর দেখো 6টা ডিজিট পেয়ে গেলাম। দশমিকের পর তোমাদের 3 অঙ্ক পর্যন্ত নিতে হবে। প্রশ্নে যদি বলে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, এর অর্থ হলো যে দশমিকের পর তোমাদের 2টা ডিজিট নিতে হবে, আর 2টা ডিজিটের জন্য তোমাদের 3টা ডিজিটের মান বের করতে হবে। বের করে তোমরা কি করবে, 2টা ডিজিট মিল করে লিখতে হবে। সেটা এভাবে লিখতে হবে, দেখো, অতএব √7 সমান আমরা লিখব 2.645, এটাকে আমরা লিখবো এভাবে 2.65, এত প্রায়, আমরা এখানে প্রায় লিখবো। দেখো, নিয়ম হলো দশমিকের পর আমরা 2 ঘর নেব 2 দশমিক স্থান পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা একটা ঘর এই 5কে আমরা বাদ দিয়ে দেবো। যদি তোমাদের 5 অথবা 5-এর চেয়ে বড় হয়, তাহলে নিয়ম হলো এর আগের অঙ্কের সঙ্গে 1 যোগ করতে হয়। যখন তুমি এই 5কে বাদ দেবে, তাহলে 1 কি করতে হবে, এই 4-এর সঙ্গে যোগ করতে হবে, তখন এটা হয়ে যাবে 5। এইভাবে তোমাদের বর্গমূল চলে আসবে, 7-এর বর্গমূল হবে এটা 2.65। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এই নিয়মেই আমাদের খ করতে হবে। দেখো, তো এরপর তাহলে খ অংশটুকু আলোচনা করবো। দেখো, খতে আমাদের দেওয়া আছে কত, 23.24। তো এটাকে যদি আমরা বর্গমূল করতে চাই, ভাগের নিয়মে আমরা করবো। তাহলে নিয়ম হলো, আমি তোমাদের বলেছিলাম যে দশমিকের পর আমাদের 6টা ডিজিট মিল করে নিতে হবে, 6টা অঙ্ক নিতে হবে, 1 2 3 4, আরো 2টা নেবো আমি, 6টা। এবার আমি দাগ টেনে আমি জোড়া মিল করে নেব, ভাগের নিয়মে আমি এখানে বর্গমূল নির্ণয় করবো। তো 23-এর কাছাকাছি বর্গ সংখ্যা, 23-এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো আমাদের 16। এই 16 এর বর্গমূল আমাদের হলো 4, সেই 4টা আমরা এখানে নেব। তারপর কি করব, আমরা বিয়োগ করব, 6 আছে 13 হবে কত, হলে 7। এই দশমিক এখানে না এসে এখানে চলে আসবে, এই দশমিক উঠে যাবে, এখানে আসবে পরের, এখানে দশমিকের পরের যে জোড়া সেটা চলে আসবে। 4-এর দ্বিগুণ আমাদের এখানে নিতে হবে, 8 নেব। এখন দেখো, এমন সংখ্যা এখানে বসাতে হবে যেই সংখ্যা দ্বারা এখানে প্রাপ্ত সংখ্যাকে গুণ করলে আমাদের এই সংখ্যার কাছাকাছি হয়, 724-এর কাছাকাছি হয়, অথবা মিলে যেন যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি কথার কথা 7 যদি নেই, 7 8 56, 8 8 64, 8 9 72, তার মানে আমাদের এখানে 8 নিতে হবে। তো সেই 8 দ্বারা সেই 8 এখানেও নিতে হবে। এই 88-কে 8 দিয়ে গুণ দাও, 8 8 64 4, 8 8 64 আর 6 হলো 70, তার মানে 704। তো এখন আমরা কি করব, বিয়োগ করব, এখানে 0, এখানে 2। এবার এই 48-এর দ্বিগুণ আমরা এখানে নেব, তাহলে 96 হবে আমাদের। তো এমন একটা সংখ্যা আমরা এখানে নেব যেন সেই সংখ্যাটা, এই প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেন আমাদের এখানে আমাদের পরের জোড়া নিতে হবে। এই 2000-এর কাছাকাছি যায়, অথবা 2000 যেন মিলে যায়। তাহলে কি সংখ্যা নেবো, দেখো, যদি এখানে আমরা কথার কথা 1 নেই, তাহলে 961, অনেক কম আছে। যদি 2 নেই, 9 2 18, 3 নিলে 3 অংশ বেশি হয়ে যাবে, তাহলে 2 নিতে হবে। ওই 2টা আমরা এখানেও নেব। তাহলে এই 962-কে 2 দিয়ে যদি আমরা গুণ দেই, তাহলে এখানে 4 12 19 পেয়ে গেলাম, অর্থাৎ 1924। তাহলে আমরা লিখতে পারি 19
অর্থাৎ 1924 লিখলাম, বিয়োগ করবো আমরা। তো এখানে পাবো 6, এখানে পাবো আমরা 7, এখানে 0, আচ্ছা লম্বাসায় 0 দিতে হবে না, তাহলে এখানে আসবে পরের জোড়া আসবে। এবার এটার দ্বিগুণ আমরা নেব, দ্বিগুণ যদি নেই তাহলে 4 96। আচ্ছা এবার এমন একটা সংখ্যা আমরা নেব যেন আমাদের এই 7600 মিলে যায় অথবা এর কাছাকাছি হয়। তো আমরা যদি কথার কথা 1 নেই তাহলে আমাদের হয়ে যায় 9000। তো আমাদের এখানে তো আছে 7000, তাহলে আমাদের এখানে 0 নিতে হবে। ওই 0টা আমরা এখানেও দেব। তো 0 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, এখানে 0ই পাবো। তো সেক্ষেত্রে আমাদের 7600। তো দশমিকের পর আমাদের মূলত দরকার 3 ঘরে আনতে হবে। তো আমরা 3 অঙ্ক বিশিষ্ট এখানে পেয়ে গেলাম, দশমিকের পর 3টা অঙ্ক পেলাম। তো আমাদের দরকার 2 অঙ্ক বিশিষ্ট। দশমিকের পর আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আমরা দেখাবো, অর্থাৎ দশমিকের পর আমরা 2টা ঘর নেব, 2টা অঙ্ক নেব, 2টা ডিজিট নেব এখানে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব অতএব √23.24 সমান আমরা লিখতে পারি 4.82। শূন্যকে আমরা লিখতে পারি 4.82। এত প্রায়। এই যে প্রায় দেওয়ার অর্থ হলো যে দশমিকের পরে তুমি সবগুলো অঙ্ক ব্যবহার করবে না, জাস্ট 2টা অঙ্ক ব্যবহার করবে। যেহেতু দশমিকের পর তুমি 3 ডিজিট পর্যন্ত বের করবে, তো তুমি তো এখানে লিখবে মাত্র 2টা ডিজিট। তো সেক্ষেত্রে একটা যে তুমি বাদ দেবে, এই কারণে তোমাকে এখানে প্রায় দিতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে খ আমরা কিভাবে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তো আমি তাহলে পরের অংশে যাব, ঘ অংশে যাব। আমি তাহলে তোমাদের সর্বশেষ গ অংশটুকু আলোচনা করব। দেখো এখানে গ অংশে আমাদের দেওয়া আছে কি, যে 0.036। নিয়ম হলো আমাদের দশমিকের পরে 6টা ডিজিট মিল করতে হবে। যেহেতু আমাদের 3টা আছে, আমরা আরো 3টা শূন্য দিয়ে আমরা 6টা মিল করে জোড়া অনুযায়ী দাগ টেনে নেব। তো ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমরা কি করব, এই যে দশমিক, এই দশমিকটা আমরা এখানে দিয়ে নেব। তো দশমিক তাহলে উঠে যাবে। তো এই যে দেখো এই জোড়াতে আমরা দেখতে পাই 3, 3-এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো আমাদের 1, ওই 1-এর বর্গমূল হলো আমাদের 1, সেই 1টা আমরা এখানে লিখব। আর এখানে বিয়োগ করলে আমরা পাবো 2, আর এই 1-এর দ্বিগুণ আমরা এখানে নেব 2, আসবে এই জোড়া 60। তো এখানে আমরা একটা সংখ্যা আমরা নেব যেন প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের 260 হয় অথবা তার কাছাকাছি চলে আসে, এমন সংখ্যা নেব। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা যদি 6 নেই, 6 × 12, 636 অনেক কম হয়ে যায়, 7 নাও, 7 × 14। যদি আমরা 8 নেই, 8 × 64, 4, 8 × 16, 22। যদি আমরা 9 নেই, 9 নিলে 81, 9 × 18 বেশি হয়ে যায়, তাহলে আমাদের 8 নিতে হবে। এখানে আমরা 8 নেব, মানে এই হিসাবটা তোমাদের করে নিতে হবে। ওই 8টা আমরা এখানেও নেব। তার মানে এই 28কে তোমরা 8 দিয়ে গুণ দাও, তাহলে 8 × 64, 4, হাতে থাকবে 6, 8 × 22, 16, 8, 6, 22। তো সেক্ষেত্রে আমরা 224 লিখতে পারি। এখানে বিয়োগ করলে আমরা পাবো 6, এখানে হাতে থাকবে 1, 3, আসবে পরের জোড়া 0। তো এবার আমাদের কি করতে হবে, এই 18 দ্বিগুণ নিতে হবে 36। 36 নাও, এমন একটা সংখ্যা এখানে বসাও 36। যদি আমরা 3 × 8 = 24 আছে 36, তাহলে 9 নিলে 3 × 9 = 27। আচ্ছা 9 নিলে হয়তো হবে, দেখা যাক 9, তাহলে 3, 6, 9। তো আমরা যদি 9 নেই তাহলে 9 × 9 = 81, হাতে থাকবে 9, আচ্ছা হাতে থাকবে 8। তো 6 × 9 = 54, আর 8 হলো আমাদের 62, হাতে থাকবে 6, 3 × 9 = 27, 27 আর 6 হলো 33। তাহলে আমাদের 3, 3, 2, 1
তো আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা এখানে পাবো 9, হাতে থাকবে 1 7, হাতে থাকবে 2 2 7 9। তো আমাদের মূলত দশমিকের পর 3 ডিজিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের আর প্রয়োজন নেই। আমরা এখন লিখবো যে অতএব দশমিক, আমাদের প্রশ্ন হলো 0.036। এটার বর্গমূল তাহলে আমাদের এসে যায়, আমরা পেলাম 0.189। কিন্তু আমরা তো মূলত দশমিকের পর 2টা ঘর নেব, 2 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত। দশমিকের পর আমাদের 2টা অঙ্ক নিতে হবে। তো সেক্ষেত্রে শেষের এটা 9কে আমরা বাদ দেবো। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 5 অথবা 5 যদি বড় হয়, তাহলে ওই সংখ্যা যখন তুমি বাদ দেবে, তাহলে 1 এসে তার আগের সংখ্যার সঙ্গে, অর্থাৎ 8-এর সঙ্গে এসে যোগ হবে। তো সেক্ষেত্রে এখানে 9 যেহেতু 5 বড়, তো সেক্ষেত্রে আমরা কি করব, দশমিকের পর আমরা 9 লিখবো। তাহলে এই 8 হয়ে যাবে 9, 1 যোগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রায় লিখবো। তো এটাই হলো আমাদের ঘ অংশের বর্গমূল। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।